নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা চলেছি এমন এক জায়গায় যাকে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে, যেখানে একদিকে রয়েছে নীল জলরাশি, অন্যদিকে হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলি, যেখানে নৌকায় ভেসে যেতে যেতে হঠাৎই জলের বুক চিরে ভেসে ওঠে বিরল ইরাবতী ডলফিন। আমরা রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে আছি। সেখান থেকে একটি অটো ভাড়া করে এখান থেকে যাব বাস স্ট্যান্ডে আমাদের টিকিট বুক করা আছে, 250 টাকা করে এক একজনের টিকিট। এই টিকিট কেটে আমরা যাব সাতপাড়া। সেইখান থেকে নৌকো করে যাব আমরা চিল্কা লেক ভ্রমণ করব পুরো জলের মধ্যে। এখানে এক একজনের ভাড়া এক এক রকম। 4 জন গেলে, আমরা 4 জন একসাথে নৌকোতে ভাড়া নিয়েছিলাম, তাই আমাদের 400 টাকা করে পড়েছিল। সেই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত সব তথ্য আপনারা পেয়ে যাবেন। বাসে যেতে 1 ঘন্টা সময় লাগবে, আর বাসে আমাদের যে সঙ্গে গাইড আছেন উনি কিছু তথ্য আমাদের বলছেন, সেগুলো আমরা শুনছি, আপনারাও শুনুন। तो ये चिल्का का अंतिम स्पॉट है जहाँ पर आज हम लोग जा रहे हैं। यहाँ पर आकर समुद्र के साथ मिला हुआ है, और देखा जाए तो दोस्तों ये पूरी डिस्ट्रिक्ट का भी लास्ट एरिया है, क्योंकि यहाँ पर आकर रास्ता खत्म हो जाता है। आगे पानी मतलब चिल्का के आगे समुद्र। तो आज हम लोग जो गांव में जा रहे हैं वो गांव पूरी डिस्ट्रिक्ट और चिल्का जेल दोनों का अंतिम एरिया, लास्ट एरिया, जो गांव का नाम है मिर्जापुर। तो मिर्जापुर गांव में पहुंचने के बाद वहीं से शुरू होगा हमारा प्रोग्राम। और दोस्तों आज का हमारा जो भी प्रोग्राम है वो सब पानी के अंदर, जिसको हम लोग बोट। এই ভিডিওতে আমরা জানবো চিল্কার ইতিহাস, কিভাবে এই হ্রদের সৃষ্টি হয়েছে, কেন এটি পৃথিবী জুড়ে বিখ্যাত, কোথায় ডলফিন দেখা যায়, কালজাই মন্দিরের কিংবদন্তি, সি মাউন্ট বোটিং এর খরচ, কোথায় কি খাবেন, কখন গেলে সবচেয়ে সুন্দর লাগবে, এবং কিছু গুরুত্বপূর্ণ ভ্রমণ টিপস। চলুন তাহলে আমাদের সফর শুরু করা যাক। পুরী শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত সাতপাড়া, যেখান থেকে শুরু হয় চিল্কা ভ্রমণ। চিল্কা হ্রদ উড়িষ্যার পুরী, খুর্দা আর গঞ্জাম এই 3টি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 64 কিলোমিটার এবং প্রস্থ সর্বাধিক প্রায় 20 কিলোমিটার। বর্ষাকালে এর আয়তন প্রায় 1165 বর্গ কিলোমিটার, আর শীতকালে কিছুটা কমে যায়। এটি শুধু ভারতের নয়, সমগ্র এশিয়ার সবথেকে বড় উপকূলীয় লেগুন। চিল্কা লেকে প্রবেশের জন্য 5টি প্রধান পর্যটন কেন্দ্র রয়েছে। সাতপাড়া ডলফিন দেখার জন্য বিখ্যাত, বারকুল কালজাই দ্বীপ ভ্রমণের জন্য জনপ্রিয়, আর রামভা সুন্দর দ্বীপ ও নৌকা বিহারের জন্য পরিচিত, পালুগাঁও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, আর 5 হলো মঙ্গলাজোড়ি পাখি দেখার জন্য বিখ্যাত। আমরা সাতপাড়া থেকে আমাদের বোটিং স্টার্ট হলো। 11টা বাজে স্টার্ট হলো। চিল্কা ঘোরার প্রধান প্রবেশদ্বার হলো সাতপাড়া। এইখানে পৌঁছানোর পর সরকারি এবং বেসরকারি উভয় ধরনেরই নৌকা পাওয়া যায়। দেখতে দেখতে এখানে আমরা লাল কাঁকড়া দেখছি। লাল কাঁকড়া ভীষণ বিষাক্ত। अभी जो भोटा चलता है केकड़ा भाग जाता है, जो जुआर आता है लहर का साथ जमीन पे भर जाता है, पॉइजन वाला सा, जो कैंसर को दवाई उनका है। দেখতে দেখতে তারপরে এক জায়গায় পৌঁছালাম। এখানে আমাদের একজন आप बेंगोली है क्या सर? মুক্ত ভেঙে ভেঙে उड़िया भाई আমাদের দেখাতে লাগলো। শামুক ভেঙে ভেঙে মুক্ত। सामुगर जो मोतीरा बात दिखा দাম অনেক বলছিল, কিন্তু অনেক কম দামেই তারপরে দিয়ে দিল। सर वही मोती বন্ধুরা, তোমরা কি এখান থেকে কেউ কিনেছো মুক্ত, কলা? আমাদের সব দেখাচ্ছিল। बच्चा के लिए भी पढ़ाई 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, नहीं भाई, जो लाइफ को डेवलप करने के এই হলো মুক্ত। তারপরে 200 টাকা, 100 টাকায় মুক্ত দিয়ে দিল। অনেকেই নিল, তবে আমরা আর নিলাম না। অনেকে কলাও 100 টাকায় নিল। আমার দাম জানা নেই, তোমাদের যদি কারো দাম জানা থাকে কমেন্ট করে জানাতে পারো। भाई देख क्या है
রেড কোরাল ভাইজো তবে দেখতে বেশ ভালোই লাগছিল। কলা বলছে মুঙ্গা। ওগুলো ভেঙে ভেঙে ভেতর থেকে বার করছিল মুক্ত কলা। এরকম কোনোদিন আমরা নিজের চোখে দেখিনি। দেখো কলাটা দেখতে খুবই সুন্দর। আর এই একটা পাথর, এই পাথরটা সত্যি সূর্যের আলোতে একদম চকচক করছিল। এই अंदर হলো से কলা। कितना सेब देख लो। जिसका अंदर जितना सेब है उतना सेब से निकल सेब बोला था। নৌকা ধীরে ধীরে এগিয়ে যায়, চারিদিকে শুধু জল আর জল। হঠাৎ মাঝি নৌকার গতি কমিয়ে দেয়, সবাই অপেক্ষা করতে থাকে। চারিদিকে পাখি কলরব কলতানে এক অপূর্ব দৃশ্য, এ না দেখলে ভাবা যায় না। জলের উপর ভেসে ওঠে মাঝে মাঝে ডলফিন, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এই মুহূর্তটাই চিল্কার ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ। ডলফিন দেখার সময় কখনো শব্দ করতে নেই, এদের খাবার দেবেন না এবং নৌকা থেকে দাঁড়িয়ে ঢুকেও পড়বেন না। এই যে আমাদের নৌকা এখন চলেছে, এইটি নাকি ডলফিনের এলাকা। এখান থেকেই ডলফিন যখন তখন উঠ করে ওঠে, আবার টুট করে নেমে যায়। আমরা সবাই ক্যামেরা নিয়ে বসে রয়েছি, কখন ডলফিন উপরে উঠবে আর আমরা একটি মুঠোফোনে বন্দি করবো ডলফিন। চিল্কা হ্রদে তোমরা কে কে ঘুরতে বেরিয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই সবাই জানিও। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই একবার পুরীতে গেলে চিল্কার ভ্রমণটাই অবশ্যই করো। প্রায় ৬,০০০ বছর আগে বঙ্গোপসাগরে উপকূল পরিবর্তনের ফলে ধীরে ধীরে এই বিশাল ঝিল তৈরি হয়। মহানদী সহ বহু নদী মিঠে জল নিয়ে আসে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসে নোনা জল। এই দুই ধরনের জলের মিশ্রণ চিল্কাকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ বাস্তুতন্ত্রে পরিণত করেছে। এখানে একই সঙ্গে সামুদ্রিক এবং মিঠে জলের প্রাণীরা বাস করতে পারে। এই কারণে বিজ্ঞানীদের কাছেও চিল্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার কেন্দ্র। এই দেখুন ছোট্ট একটুখানি ডলফিন দেখা গেছে, ওই যে ডুব দিয়ে উঠছে। চিল্কার নাম শুনলেই প্রথম যে বিষয়টি মনে আসে তা হলো ইরাবতী ডলফিন। এই বিরল প্রজাতির ডলফিন পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। মিয়ানমার, কম্বোডিয়া এবং ভারতের চিল্কা এই কয়েকটি জায়গাতেই তাদের নিরাপদ আবাসস্থল। এরা সমুদ্রের সাধারণ ডলফিনের মতন লম্বা মুখের নয়, গোলাকার মাথা এবং ছোট ঠোঁটের জন্য এদের সহজেই চেনা যায়। বোটে ভ্রমণের সময় হঠাৎ জলের উপর লাফিয়ে ওঠা ডলফিন দেখার অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয়। ভাগ্য ভালো থাকলেই এই ডলফিনের দেখা পাওয়া যায়। এই ডলফিন দেখার জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উপযুক্ত সময় এই চিল্কা হ্রদ বেড়ানো। তবে এছাড়াও নানা সময়ও দেখতে পাওয়া যায়। নৌকা আমাদের ধীরে ধীরে এগিয়ে চলেছে, চতুর্দিকে জল আর জল। এরপরে নৌকা আস্তে আস্তে পৌঁছে যাবে আমাদের সি মাউথ। এখানে চিল্কার জল বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। একদিকে শান্ত হ্রদ আর অন্যদিকে উত্তাল সমুদ্র, এক অদ্ভুত দৃশ্য।
বন্ধুরা, চিল্কা হ্রদের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হলো এর ওপাশেই রয়েছে বিশাল বঙ্গোপসাগর। মাঝখানে শুধু একটু সরু বালুকা বেলা বা বাড়িয়াড়ি। একদিকে শান্ত স্থির চিলিকার জল, অন্যদিকে উত্তাল সমুদ্রের ঢেউ। এই দুই ভিন্ন স্বভাবের জলরাশির এমন অপূর্ব মিলন খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি নিজেই দুটি ভিন্ন জগৎকে পাশাপাশি সাজিয়ে রেখেছে। বাতাসে নোনা সমুদ্রের গন্ধ, ঢেউয়ের গর্জন আর চারপাশে অসাধারণ সৌন্দর্য, সব মিলিয়ে এই স্থানটি পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। একদিকে শান্ত চিলিকা, অন্যদিকে অশান্ত বঙ্গোপসাগর, দুই ভিন্ন রূপ। আপনাদের সাথে গল্প করতে করতেই আমরা পৌঁছে গেছি একটি সরু বালুকাওয়ালা বালিয়াড়িতে। চিলিকা ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো সি মাউথ বা সমুদ্রের মোহনা। এখানেই চিলিকা হ্রদের জল বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। একদিকে শান্ত স্বচ্ছ হ্রদের জল, আর অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অবিরাম ঢেউ। এই দুই বিপরীত রূপ একসঙ্গে দেখা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর। ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার উপকূল এই মহাসাগরের সঙ্গে যুক্ত। চিলিকার কাছে বঙ্গোপসাগরের এই অংশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং হ্রদের বাস্তুতন্ত্রকে সুস্থ রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের নোনা জল নির্দিষ্ট পথে চিলিকায় প্রবেশ করে, আবার হ্রদের জল সমুদ্রে মিশে যায়। এই প্রাকৃতিক জল বিনিময়ের ফলে চিলিকার জলজ পরিবেশ ভারসাম্য বজায় থাকে এবং মাছ, চিংড়ি, কাঁকড়া, অন্যান্য সামুদ্রিক প্রাণীর বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন নৌকা সি মাউথের কাছে পৌঁছায়, তখন দূর থেকে শোনা যায় সমুদ্রের গর্জন, বালুকা বেলার ওপারে আছড়ে পড়া ঢেউ, নীল আকাশ আর দিগন্ত জোড়া জলরাশি। সব মিলিয়ে এমন এক দৃশ্য সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। চিলিকা শুধু একটি হ্রদ নয়, এটি প্রকৃতি, জীববৈচিত্র্য, ইতিহাস, লোককথা এবং মানুষের জীবিকার একটি অপূর্ব মিলনস্থল। আপনি যদি পুরী ভ্রমণে যান, তাহলে অন্তত একটি দিন চিলিকার জন্য রাখুন। জগন্নাথ ধামের আধ্যাত্মিকতার পাশাপাশি প্রকৃতির এই বিষয় আপনার ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। নমস্কার।